এখানে আমরা বললাম ফরিদ আহমেদ farid@gmail.com সাবমিট। এই যে দেখুন সফটওয়্যার ইউটিউব চ্যানেল, সেই সাথে এই যে আমার সবগুলো ভেরিয়েবলের মান চলে আসছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেল অ্যাজাক্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে পোস্ট HTTP রিকোয়েস্ট সেন্ড করা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করে অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। সেই সাথে এক্সপ্লোরারে htdocs-এর ভিতরে অ্যাজাক্স নামক ফোল্ডার আমি তৈরি করে রাখছি। ফোল্ডারটিতে আমি jQuery লাইব্রেরিটি ডাউনলোড করে রাখছি, সেই সাথে কাস্টম software.js এবং practice.html নামক দুটি ফাইল আমি তৈরি করে রাখছি। তো ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। এই যে খেয়াল করুন, practice.html-এ আমার এই লেখাটি বেসিক HTML আমি লিখে রাখছি, সেই সাথে jQuery লাইব্রেরি এবং কাস্টম software.js ফাইল দুটিকে আমি লিঙ্ক করে রাখছি। তো এখানে কাস্টম software.js-এ মূলত আমি অ্যাজাক্সের কাজ করব। তো শুরুতেই এখানে আমরা কিছু ইনপুট নিয়ে নিই, যেমন আমি বললাম ফার্স্ট নেম, ইনপুট টাইপ আমি বললাম টেক্সট, আইডি, এফ নেম, বিআর। এখানে আমরা বললাম লাস্ট নেম, ইনপুট টাইপ টেক্সট, এখানে বললাম এল নেম। দৈনিক নামে এখানে ইমেল নিলাম, ইমেইল, ইনপুট টাইপ টেক্সট বা ইমেল যে কোনোটাই নেওয়া যাবে, ইমেইলই রাখলাম। এখানে ইমেল নিলাম। নিচে আমরা সাবমিট বাটন নেই, ইনপুট টাইপ সাবমিট, আইডি এখানে আইডি নিলাম, সাপোজ সাব, ভ্যালু হিসাবে আমরা বললাম সাবমিট। ওকে, এই জায়গায় আমি একটু বিআর বাড়িয়ে নেই। ওকে, এখন আমরা ফাইলটি রান করে দেখি। এখানে এসে বললাম লোকাল হোস্ট অ্যাজাক্স practice.html। এই যে দেখুন ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেইল আমার চলে আসছে। তো সাবমিটে ক্লিক করলে এই তিনটা ভেরিয়েবল আমার জেনারেট হবে, যেগুলো পোস্ট ভেরিয়েবল হবে। তো এর জন্য আমাদের এখন কাস্টম software.js-এ কাজ করতে হবে। তো শুরুতে এখানে এসে যেহেতু আমরা সাবমিট বাটনে ক্লিক করলে আমার ভেরিয়েবলগুলো জেনারেট হবে, তাহলে আমি এই যে আইডি, এই সাব শুরুতে ইউজ করি, $# সাব ক্লিক ফাংশন। ওকে, তো এই যে এখানে ফিল্ডগুলোতে যা যা টাইপ করা হবে সেগুলোকে আমি কালেক্ট করে, অর্থাৎ এফ নেম, এল নেম, ইমেইলের মাধ্যমে কালেক্ট করে এখানে তিনটি ভেরিয়েবল তৈরি করে রাখি। যেমন আমি ভার বললাম ফার্স্ট এন অ্যাসাইন, আমি বললাম হ্যাশ এফ নেম ডট ভ্যাল। একইভাবে এই জায়গায় আমরা নিলাম লাস্ট এন, বললাম এল নেম। এখানে আমরা ইমেইল নিলাম, ইমেইল। তো এই জায়গায় টাইপ করলে এই ভেরিয়েবলগুলো মান পায় কিনা সেটা আমরা একটু এখানে অ্যালার্ট করে দেখতে পারি। সাপোজ আমি এখানে বললাম ফার্স্ট এন প্লাস একটু স্পেস নিলাম, লাস্ট এন প্লাস আবার স্পেস নিয়ে আমরা বললাম ইমেইল, কন্ট্রোল-S। তো চলুন এখন আমরা এখানে টাইপ করি। সাপোজ আমি এখানে দিলাম কামাল হোসেন kamal@gmail.com সাবমিট। এই যে দেখুন কামাল হোসেন kamal@gmail.com আমার কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন আমরা যে কাজটা করব, যে পোস্ট মেথড আমরা ইউজ করব অ্যাজাক্সের জন্য। তো আমি এটা উঠিয়ে দিলাম, $$post। এই মেথডের ভিতরে আমরা তিনটি প্যারামিটার নিব। খেয়াল করুন, এক নাম্বার আমরা কোন পেজে এই ভেরিয়েবলগুলো আমরা সেন্ড করতে চাচ্ছি সেই পেজটির নাম দিব। সাপোজ আমি এখানে page.php দিলাম পেজটির নাম। এখন এই ভেরিয়েবলগুলো সেন্ড করতে হলে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাদের আবার নতুন করে ভেরিয়েবল তৈরি করতে হবে। যেমন আমি বললাম ফার্স্ট নেম ক্লোন কমা লাস্ট নেম ক্লোন
কমা আমি এখানে ইমেইলই রাখলাম ক্লোন। মূলত এই ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল এই তিনটা হবে আমাদের ভেরিয়েবল, ঠিক আছে। তো এই ভেরিয়েবলগুলোতে আমি মান দিয়ে দেই। এই যে এই মানটা আমি এখানে দিয়ে দিলাম, লাস্ট নেম এখানে, লাস্ট নেম দিয়ে দিলাম, ইমেইল এখানে। তাহলে এই ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল এগুলো এখানে যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেইলের ভিতরে আসবে। তো এই ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইলে মূলত পেজ ডট পিএইচপিতে গিয়ে পোস্ট ভেরিয়েবল হবে। তো এখানে কমা দিয়ে আমরা একটা কাজ করি যে পেজ ডট পিএইচপিতে যা যা করা হবে সেই কাজগুলো আমরা আবার প্র্যাকটিস ডট এইচটিএমএলে অর্থাৎ এই পেজে এই জায়গায় সেন্ড করব। তো তার জন্য এখানে প্রয়োজনে আমরা একটু ডিপ আইডি ফিডব্যাক দিয়ে রাখি। ওকে, আমরা এখানে মূলত পেজ ডট পিএইচপি এর যাবতীয় আউটপুট দেখাবো। তো সেক্ষেত্রে পেজ ডট পিএইচপি নামক পেজ আমার একটি থাকতে হবে। এখানে আমি তৈরি করি পেজ ডট পিএইচপি কন্ট্রোল এস। ওকে, তো এই জায়গায় আমরা তাহলে এখন কি কথা ছিল যে একটা ফাংশন নেব, অ্যানোনিমাস ফাংশন। সেই ফাংশনের ভিতরে আমাদের একটি সফটওয়্যার নামক প্যারামিটার থাকবে। এর ভিতরেই মূলত আমরা হ্যাশ, এই যে এখানে কি বলছি ফিডব্যাক, এই ফিডব্যাকটা আমরা এখানে দিয়ে দিব ফিডব্যাক ডট এইচটিএমএল। মূলত এই সফটওয়্যারের কাজ হলো পেজ ডট পিএইচপিতে যত ধরনের আউটপুট আছে সব সফটওয়্যারে চলে আসবে। আর সফটওয়্যারটিকে আমরা কী করলাম এখানে দিয়ে দিলাম। তাহলে কী হবে ফিডব্যাকে অর্থাৎ প্র্যাকটিস ডট এইচটিএমএলের এই ফিডব্যাকে পেজ ডট পিএইচপি এর সব কিছু চলে আসবে। ওকে, তাহলে এখন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল যে আমরা তিনটা ভেরিয়েবল এখান থেকে সেন্ড করলাম এই পেজে, সেই ভেরিয়েবলগুলো আমরা ইউজ করি। এখানে একটু আমরা শিরোনাম দিয়ে রাখতে পারি। H1 বললাম সফটল ইউটিউব চ্যানেল, জাস্ট বোঝার স্বার্থে যে আমরা প্র্যাকটিস ডট এইচটিএমএল এখানে শুধু ভেরিয়েবলের ভ্যালুই পাবো না, সাথে এইচটিএমএলও আমরা পাবো। তো এখানে আমরা এখন ভেরিয়েবল ইউজ করব। তো এখানে কি ভেরিয়েবল ছিল বলুন তো, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল এই তিনটাকে আমরা এখানে পোস্ট হিসাবে যেহেতু পাঠিয়েছে, এই যে পোস্ট, তো পোস্ট, তো এরা মূলত আমার পোস্ট অ্যাসোসিয়েটিভ অ্যারে হবে। তাহলে আমি এখানে টাইপ করলাম ইকো পোস্ট ফার্স্ট নেম ইকো বিয়ার। তো এইটাই আমি কয়েকবার কপি করে নিই, কন্ট্রোল শিফট ডি। তাহলে এখানে দেখে আমরা লাস্ট নেম, আর এখানে হবে আমাদের ইমেইল। অর্থাৎ এই জায়গায় আমরা যেই নামে ভেরিয়েবল দিব হুবহুব ওই নামগুলোই আমার এখানে পোস্ট হিসাবে, পোস্ট অ্যারের কিওয়ার্ড হিসাবে ইউজ হবে। তো চলুন এবার আমরা আউটপুট দেখে ফেলি। তাহলে এই পেজের যাবতীয় আউটপুট আমরা কোথায় পাবো, এই যে সফটওয়্যারের ভিতরে পাবো। আর সফটওয়্যারকে আমরা কী করছি এইচটিএমএলের মাধ্যমে এখানে এই যে এই ফিডব্যাকে শো করেছি। তো আমরা এখানে রিলোড দিলাম, টাইপ করলাম কামাল হোসেন kamal@gmail.com, সাবমিট। এই যে দেখুন আমার কিন্তু অলরেডি সফটওয়্যার ইউটিউব চ্যানেল অর্থাৎ এই যে পেজ ডট পিএইচপির যে শুরুর লেখাটা ছিল সেটাও চলে আসছে। সেই সাথে আমরা যা যা টাইপ করছি সেটা এই যে পোস্ট ফার্স্ট নেম লাস্ট নেমের মাধ্যমে চলে আসছে। তো আমরা এখানে চাইলে দিয়ে দিতে পারি ফার্স্ট নেম ডট, এখানে আমরা বলতে পারি আরও স্পেসিফিক হবে লাস্ট নেম, এরপরে এখানে আমরা ইমেইল বলে দেই ইমেইল ডট কন্ট্রোল এস। ওকে, আমি আবার রিলোড দিচ্ছি। এখানে আমরা বললাম ফরিদ আহমেদ foriid@gmail.com, সাবমিট। এই যে দেখুন সফটওয়্যার ইউটিউব চ্যানেল, সেই সাথে যে আমার সবগুলো ভেরিয়েবলের মান চলে আসছে। আমি প্রয়োজনে অন্য কোনো ভেরিয়েবলের মান দিয়ে দিই। এখানে খেয়াল করুন আমি এখানে দিলাম আমিনুল ইসলাম। ওকে, amin@gmail.com, সাবমিট। এই যে দেখুন নামগুলো চলে আসছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে পোস্ট মেথড বা
অ্যাজাক্সের মাধ্যমে পোস্ট মেথড ইউজ করে আমরা পোস্ট ভেরিয়েবল সেন্ড করতে পারি। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অ্যাজাক্স মেথড ইউজ করে আমরা যে কোনো পেজকে লোড করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।